আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন মাশাআল্লাহ মাত্র বরবটি আসতেছে। মাত্র এই কৃষক ভাই বীজ প্রয়োগ করে গেলেন। এই যে দেখুন, এই যে জাপ পোকা কয় না কি পোকা কয়, এই ছোটো ছোটো এই পোকাগুলাই ধরলে ফসলের অনেকটাই ক্ষতি হয়ে যায়, ফসল নষ্ট হয়। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে দেখুন, এই যে কি সুন্দর বরবটি মাত্র আসতেছে। আপনাদের বরবটিগুলো দেখাইতেছি প্রিয় দর্শক মণ্ডলী। এই দেখুন প্রচুর কড়া নামতেছে, ছোটো ছোটো কড়া, এখনও পুরোপুরি নামা হয় নাই, মাত্র নামতেছে। এটা নদীর পার এলাকা। এই যে দেখুন, এই যে বরবটিগুলা এখন তরকারির অনেকটাই দাম। প্রচুর বৃষ্টির কারণে অনেক গাছ মারা যায়। এই ফুলের মধ্যে পোকায় পরাগণ ঘটাতে পারে না। যে উপকারী যে পোকাগুলো আছে ওইগুলো পরাগণ না ঘটাইতে পারলে এই ফসল টিকে না, ফলন হয় না। প্রিয় দর্শক মণ্ডলী, দেশের ও দেশের বাইরে যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা করতেছি, সকলেই দেখবেন আশা করি। এই দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর পেঁপে, এলে কিন্তু অনেক মিষ্টি হয়, খেতে অনেক সুস্বাদু। অল্প পেঁপে ধরছে, এটা হিজড়া গাছ বলি আমরা। দেখুন প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এই যে দেখুন পেঁপেগুলা অনেক সুন্দর করে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এখানে একটা পুকুরের মতো আছে, জানি না মাছ ছাড়ছে কিনা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন এই যে পুকুরের পাশ দিয়ে এই যে মরিচ গাছ, এই যে মরিচ ধরতেছে। এই মরিচগুলা কিন্তু তীব্র ঝাল, যারা চিনেন জানেন তারাই বলতে পারবো, যারা খাইছেন। দেখুন, এটা কালো বর্ণের এক ধরনের মরিচ, খাড়া খাড়া হয়ে ধরে থাকে, প্রচণ্ড ঝাল। দেখুন প্রিয় দর্শক মণ্ডলী, এই যে পাশাপাশি ধুন্দুল গাছ, জাংলা দেওয়া হয় নাই, কিন্তু ওই খুঁটির মধ্যে এইভাবেই ধরে থাকবে, লতা পাতায় পেঁচিয়ে। দেখুন এই যে চিচিঙ্গা, এই দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর গাছ হয়েছে। আর পুকুরের চারিপাশেই কলা গাছ লাগাইছেন কৃষক ভাই। দেখুন এই যে পেঁপে ধরে আছে, বিভিন্ন শাকসবজির গাছ লাগানো আছে। এই যে চিচিঙ্গার করা নামতেছে। এখন তো এই সবজির প্রচুর দাম বৃষ্টির কারণে। প্রিয় দর্শক মণ্ডলী, এই দেখুন কীরকম পেঁচিয়ে গুছিয়ে ধরে আছে, মাত্র নামতেছে, অনেক সুন্দর দেখার মতো দৃশ্য। আমার কাছে খুব ভালো লাগলো প্রিয় দর্শক মণ্ডলী ভাইয়েরা। এই দেখুন এই যে ফুল অনেক সুন্দর। আসলে কৃষি আমি খুব ভালোবাসি, খুব ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমাদের বাংলাদেশ তো মূলত এক সময় কৃষি প্রধান দেশ ছিল, এখন মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি হয়েছে। ঢাকা টাউনে তো গাছপালা নাই বললে চলে, খুবই কম। দেখুন এই যে কলা গাছগুলো মাশাআল্লাহ, একটা কলা গাছ থেকে কতগুলো কলা গাছ হয়, কলা ধরতেই থাকে, কলা ধরতেই থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি সবই দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আস্তে আস্তে ধীরে ধীরে। এটা নদীর পার মুন্সিবাড়ি এলাকা। এই যেগুলো অলরেডি কলা কাটা হয়েছে, কলা ধরছিল, বাতি হওয়ার পরে কলা গাছ কাটছে। দেখুন এই যে দেখুন কবরি গলা, কি সুন্দর কবরি গলা ধরে আছে। দর্শক মণ্ডলী, আরও ধরতে আছে। এই যে দেখুন একটা বিশাল বড় থোর মোচা, কলার মোচা। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে কলাও দেখুন নামতে আছে। এই অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ওই যে একটা কলার থোর, কলার ছড়া ওইখানেও আছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে দেখুন শশা গাছ, এখন তো শশার প্রচুর দাম বর্ষা মৌসুমে। দেখুন এই গর্তটার মধ্যে শাপলা ফুলও ফুটে আছে, শাপলা ফুল হইতেছে, পুরোপুরি ফুটে নেই, মাত্র হইতেছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে ধুন্দুল গাছ, পাশাপাশি দেখুন ধুন্দুল গাছও আছে। এই ধুন্দুল গাছ এইভাবে খাড়াখাড়ি আর এইভাবে ওনারা লাগাইছে। এই পাশে হলো শশা গাছ। শশার প্রচুর দাম এখন, আর শশা শরীরের জন্য অনেক উপকার। যারা স্বাস্থ্যবান মোটা মানুষ
তারা শশা খাবেন বেশি করে। দেখুন এই যে কলা গাছগুলোর গ্রোথ অনেক মাশাআল্লাহ ভালো। অতিরিক্ত গাছ কী করছে, কাইটা ফেলাইছে। দেখুন বেশি গাছ থাকলে ফলন ভালো হয় না, গাছটা সুস্বাস্থ্য হয় না। এভাবে কলার চারাগুলো কাইটে রাখতে হয়। তো একটা দুইটা করে থাকলে বেশি ভালো। তারপর এখানে যা আছে কলার গাছের গ্রোথ অনেক ভালো আছে প্রিয় দর্শক মণ্ডলী। এগুলো হলো কবরি কলা গাছ। এই যে আপনারা দেখুন, আরও এই পাশে দেখুন কলা গাছের যত্ন খুব একটা করতে হয় না, সার বিষও দিতে হয় না, একাই হয়। এই যে দেখুন কবরি কলা, এই যে আমি দেখাইতেছি আপনাদের। দেখুন এগুলো আরও বড় হবে, পাকলে আরও মোটা হবে প্রিয় দর্শক মণ্ডলী। দেখুন এই যে ছোটো ছোটো চারাগুলো কেটে ফালিয়ে দিছে, যাতে অন্য গাছগুলা মোটা হয়, শক্তিশালী হয়। মোটা হলে স্বাস্থ্যবান, ভালো হলে ফলনও স্বাস্থ্যবান হবে, ভালো হবে প্রিয় দর্শক মণ্ডলী। এই যে দেখুন, এই যে দেখুন ওই যে ভিতরেও কত কলা দেখুন মাশাআল্লাহ। ওই যে ভিতরেও কলা আছে, ওই যে কলা আছে। আপনারা বাইরের আঙিনায় এইভাবে কলা গাছ লাগাইলে কলার চাহিদাটা পূরণ হবে, ফলের চাহিদাটা পূরণ হবে প্রিয় দর্শক মণ্ডলী। দেখুন এই যে কলা, এই যে দেখুন কীভাবে ধরে আছে, ভরপুর কলা ধরে আছে চারিপাশে। ওই যে ভিতরেও কলা আছে প্রিয় দর্শক মণ্ডলী। দেখুন ওই যে ভিতরেও কলা আছে, দেখাইতেছি। তো তেমন একটা খরচ নাই, এগুলো একবার বুনলে, কষ্ট করে যদি বোনা হয়, রোপণ করা হয়, তারপরেই আপনারা কলা খাইতে পারবেন। 8-10 মাস পর থেকেই কলা নামা শুরু করবে। দেখুন কলা, অনেক কলা মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আমার কাছে। প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই ভালো লাগলো, আর একদম গ্রাম বাংলার দৃশ্য, কোনো যানবাহন নাই এই এলাকায়, একদম পল্লী গ্রামে আমি আসছি। দেখুন এই যে এখান থেকে কলা কাটছে, কলার ছড়ি কাটছে, তার এই যে গাছ কাটছে, এটা বোঝা যাইতেছে। এই যে এইটাই ছিল যে কাটছে, ওই দেখেন কত কলা কাটছে, এই গাছগুলো কেটে যে ফালাইছে প্রিয় দর্শক মণ্ডলী। দেখুন ওই যে মোছা বের হইতেছে, কলার মোছা বের হইতেছে। অসংখ্য কলার ছড়ি এবং কলা নামতেছে, আমি আপনাদের দেখাইতেছি প্রিয় দর্শক মণ্ডলী। এই যে দেখুন কলার ছড়ি, যেখানেই তাকাই কলার ছড়ি আর কলার ছড়ি। দেখুন এই যে এই পাশেও কলার ছড়ি, মাশাআল্লাহ। এই পাশেও কলার ছড়ি আছে, ছড়া। এই যে এই পাশে আছে, দেখুন আমি হাঁটতেছি আর ভিডিও করতেছি, দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক মণ্ডলী। তো কলা একটা লাভজনক ফসল বটে, আর এটা চাহিদা অনেক ভালো। কলা মোটামুটি সবাই খায় না এমন কোনো লোক নাই। এই যে দেখুন কলা, এই যে কলার ছড়া নামে রয়েছে সব জায়গাতেই প্রিয় দর্শক মণ্ডলী। এরকম কবরি কলা গাছ একবার লাগালে আর লাগাতে হবে না প্রিয় দর্শক মণ্ডলী। দেখুন এই যে এই পাশে, এই দেখুন কলার ছড়া, এই যে কলার মোচা বেরোইছে, এখানেও কলা, ওই পাশেও কলা, চতুর্দিকে কলা। আমার কাছে খুবই ভালো লাগলো। আর কলা একটা পুষ্টিকর, ভিটামিন, সব দিক দিয়েই ভালো। মানবদের জন্য কলা অনেক উপকারী একটা ফল। কবরি কলা লাগাইছে, কবরি কলা পানিতে নষ্ট হয় না, কিন্তু সবরি কলা পানিতে মারা যায়। সবরি কলা গাছ, যাদের নদীমাতৃক এলাকা, আপনারা এরকম কবরি কলা গাছ লাগাইতে পারেন। এগুলো পানিতে মারা যায় না, পানিতে দীর্ঘদিন বেঁচে থাকে। কিন্তু সবরি কলা লাগাবেন না, সাগর কলা লাগাবেন, এগুলো পানিতে মারা যায় প্রিয় দর্শক মণ্ডলী। দেখুন এই যে কলা আর কলা, যেদিকে তাকাই অসংখ্য কলা, ওই ভিতরেও কলা। দেখুন কীরকম ধরেছে আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর রহমত করছে। ওই যেগুলা লাগাইছে সে অবশ্যই লাভবান, কারণ কোনো পুঁজি খাটাইতে হয় না, সার বিষ কিছুই দিতে হয় না। এগুলো একবার লাগালে কলা ধরতে থাকে। দেখুন এই যে কলা, এই যে কলা, দেখুন পুকুরের চারপাশে লাগাইছে কলা গাছ, অসংখ্য কলা মাশাআল্লাহ ধরছে। আপনাদের দেখালাম প্রিয় দর্শক মণ্ডলী। এই যে দেখুন, এই যে কলার ছড়ি, যেদিকে তাকাই শুধু কলা আর কলা ধরে আছে মাশাআল্লাহ। ওই যে দেখুন ভিতরে কলা, ওই যে এই যে কলা ছড়ি, অসংখ্য কলা ধরেছে মাশাআল্লাহ। এই যে দেখুন কলার ছড়ি প্রিয় দর্শক মণ্ডলী। এই যে পেঁপে গাছ দেখুন, এই যে পুকুরের চারপাশে যে পেঁপে গাছও লাগাইছে মাশাআল্লাহ, অনেক সুন্দর পেঁপে গাছ। দেখুন অসাধারণ পেঁপে ধরেছে প্রিয় দর্শক মণ্ডলী। এই যে আপনাদের দেখাইতেছি কাছ থেকে, মাশাআল্লাহ, আল্লাহ কি না পারেন। দেখুন একটা ছোট গাছে কত পেঁপে ধরছে, আরও ধরতে আছে। এই দেখুন এই যে এই পাশেও অনেক পেঁপে। কলার বিষয়টা যে বললাম আপনাদের,
প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন এই যে কলা, এইগুলো বাড়তি হয়ে গেছে, কাটার উপযোগী হয়ে গেছে। এই যে দেখুন কলা, এই দেখুন কলার ছড়া বেড়েছে, মোচা বেড়েছে, অনেক সুন্দর মাশাআল্লাহ। এই দেখেন এই যে এইখানেও কলার ছড়া, এই যে তাতে প্রচুর হিউজ পরিমাণ কলা, ওইখানেও কলা। প্রিয় দর্শক মণ্ডলী ভাইয়েরা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বি এগ্রিকালচার, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।